আয়ুর্বেদিক বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আমার সামনে যে ঘাসটি দেখতে পাচ্ছেন আমাদের খুবই অতি পরিচিত ঘাস। আমরা এটা পায়ের তলে পিষ্ট করে রেখে দেই। এটি একটি পবিত্র ঘাস। এই ঘাস সনাতন ধর্মে পূজা পাঠে ব্যবহার করা হয়। এর অনেক মাহাত্ম্য রয়েছে, এর অনেক দৈবিক শক্তি রয়েছে, দৈবিক গুণ রয়েছে। তান্ত্রিক কাজে বিশেষ করে ব্যবহার করা হয়। যারা তন্ত্রমন্ত্র করে তারা এই দুবলা ঘাসে তাদের অনেক ব্যবহার রয়েছে। মন্ত্র জাগ্রত, মন্ত্র খাতা জাগ্রত, তারপরে আত্মার জাগ্রত, অনেক কিছুর ক্ষেত্রে এই গাছটি ব্যবহার করে থাকে। আমি আয়ুর্বেদ শাস্ত্রে পেয়েছি। বন্ধুরা, এই গাছটি সবার জন্যই পবিত্র। এটি একটি মহা ঔষধি গাছ, মহা ঔষধি। এর গুণের শেষ নেই। এর হাজারো প্রয়োগ রয়েছে। শাস্ত্রে বিভিন্ন ঔষধের যোগ রয়েছে, প্রায় জায়গায় এর ব্যবহার রয়েছে। আসলে শর্ট টাইমে কয়টা বলবো, আমি একটা গাছ সম্পর্কে হয়তো আপনাদেরকে 20-25% বলতে পারি। এত সময় হয় না, আর আমাদেরও ধৈর্য কম। তাই বিশেষ বিশেষ যেগুলো সেগুলো দেওয়ার চেষ্টা করি, আর যেগুলো নেওয়ার মতো সেগুলো দেওয়ার চেষ্টা করি। আর যারা আমার সঙ্গে কানেক্টে আছে তাদেরকেও দেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, এখানে যতটুকু আছে আমার মনে হয় ততটুকুই আপনাদের জন্য যথেষ্ট। আমি এর আগের 2 পর্বে বলেছিলাম ভিডিও আসলে বড় হয়ে যায়, এজন্য একটু পর্ব পর্ব করতে হয়। চোখের জ্যোতির ক্ষেত্রে পিত্ত বেড়ে গেলে সেই ক্ষেত্রে অ্যানিমিয়া, কালোমতি, সাদামতি, মুখের ঘা, জলদর, অতিসার, আইবিএস, গর্ভপাত, পাথর বের করার ক্ষেত্রে, মূত্রবিকার, পাইলসের ক্ষেত্রে। আপনারা যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, আর যাদের ভালো লাগবে তারা দেখবেন, যাদের ভালো লাগবে না তারা দেখবেন না। আমি কাউকে কখনো সময় রিকোয়েস্ট করি না যে শেয়ার করেন, লাইক করেন। তবে যারা দেখবেন সৎ মনে তারা অবশ্যই আরেকজনের সঙ্গে শেয়ার করবেন। বলতে আমি আমার ভিডিও শেয়ার করতে বলিনি, শেয়ার করবেন যেন তার অসুখ বিসুখ ভালো হয়, এই বিদ্যাটা তার সাথে শেয়ার করবেন। যাই হোক, রক্তপিত্তের ক্ষেত্রে এই গাছটি ব্যবহার করা হয়। সেক্ষেত্রে মিশ্রির সঙ্গে যদি নিয়মিত, অর্থাৎ হাফ কাপ রসের সঙ্গে 1 কাপ পানি দিয়ে যদি পরিমাণ মতো মিশ্রি মিশিয়ে কেউ সকাল সন্ধ্যা সেবন করে, কারো যদি রক্তপিত্ত বেড়ে যায়, রক্তপিত্তজনিত যে সকল রোগ, আমি এর আগে বলেছি রক্তপিত্ত কি, আসলে বারবার খুলে বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়, অনেকে বিরক্ত হয়ে যায়। তাই রক্তপিত্ত কি আপনারা জেনে নিয়েন। রক্তপিত্তজনিত যে সকল রোগ, যারা আয়ুর্বেদিক স্টুডেন্ট তারা জানেন, সে সকল রোগ একদম গোড়া থেকে নির্মূল হয়ে যায়। ম্যালেরিয়ার ক্ষেত্রে এই গাছটি ব্যবহার করা হয়। যাদের ম্যালেরিয়া রয়েছে তারা এই গাছের রস পানি মিশিয়ে যদি নিয়মিত সেবন করেন, 3 থেকে 4 চামচ রস যদি পানি মিশিয়ে নিয়মিত সেবন করেন, সেক্ষেত্রে আপনার ম্যালেরিয়ার যে প্রভাবের কারণে শরীরে দুষ্প্রভাব আসে সেগুলো ঠিক হয়ে যায়। অনেক সময় বাচ্চাদের, ছোট বাচ্চাদের দুধ হজম হয় না, দুধ হজম করতে পারে না, বমি করে, পাতলা পায়খানা করে, সেক্ষেত্রে এই গাছ ব্যবহার করতে পারে। এই গাছ ব্যবহার করার একটা সহজ পদ্ধতি হচ্ছে এই গাছের রস ভালোভাবে সেকে যদি বাচ্চাদের 2-3 ফোঁটা করে যদি নিয়মিত কয়েকবার সেবন করা যায়, বা কয়েকদিন যদি সেবন করানো যায়, দিনে 1-2 বার করে নিয়মিত কয়েকদিন সেবন করলে দুধ হজম হয়ে যায়। আর তালু বসে যায়, অনেক সময় বাচ্চাদের তালু বসে যায়, দেখা যায় তালু বসার কারণে বাচ্চারা শুকিয়ে যায়, খেতে পারে না, রুচি থাকে না, বমি করে, পায়খানা করে, অনেক রকমের রোগ দেখা যায় এই তালু বসার কারণে। আপনি সেক্ষেত্রে এই গাছের রস ভালোভাবে বেটে বাচ্চার নাকে 1 ফোঁটা 1 ফোঁটা করে যদি দেওয়া হয়, সেক্ষেত্রে দেখা যায় যে এই তালু বসে যাওয়া বাচ্চাদের রোগটা ঠিক হয়ে যায়। এটা গ্রামের অনেক বয়স্ক মহিলারা বা বয়স্ক মুরব্বী যারা রয়েছে তারা জানে। তারপরে আমি বলে দিলাম, চুলকানির ক্ষেত্রে আমরা এই ঘাসটি ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে এই গাছ 100 গ্রাম এবং 400 গ্রাম পানির সাথে ভালোভাবে গাছটাকে থেতো করে নিয়ে 400 গ্রাম পানি দিয়ে ধীরে ধীরে জাল করতে হবে। যখন 100 গ্রাম হবে, এর সঙ্গে সরিষার তেল মিক্সড করতে হবে। সরিষার তেল আপনাকে 50 গ্রাম মিক্সড করতে হবে, করে ধীরে ধীরে জাল করতে হবে। যখন শুধুমাত্র তেলটি থাকবে, সেকে নিয়ে এর সঙ্গে 2 চিমটি কর্পুর বা কাপুর আমরা বলে থাকি, এই কাপুর মিশিয়ে যদি চুলকানো স্থানে বা চুলকানি হয়েছে যেখানে, সেই জায়গায় যদি মালিশ করা হয়, সেক্ষেত্রে দ্রুত চুলকানি ঠিক হয়ে যায়। স্ট্রেসের ক্ষেত্রে, ব্রেনের অনেক সময় সমস্যা হয়, স্ট্রেস হয়ে যায়, সেক্ষেত্রে এই ঘাস পিষে যদি কেউ মাথায় লাগায়, সেক্ষেত্রে স্ট্রেস লেভেল কমে যায়। বা এই ঘাস পিষে যদি পায়ে লাগায়, সেক্ষেত্রে স্ট্রেস লেভেল কমে যায়। এটা খুবই কার্যকর। এরপর হচ্ছে মাথা ব্যথার ক্ষেত্রে যদি এই ঘাস পিষে এর সঙ্গে একটু চুন মিশিয়ে যদি কপালে লাগিয়ে রাখে লেপ, সেক্ষেত্রে মাথা ব্যথা দ্রুত সেরে যায়। এরপরে যাদের কাম বাসনা অনেক বেশি, অনেক কাম বাসনা অতিরিক্ত, ঠিক আছে, শারীরিক ক্ষমতা কম কিন্তু কাম বাসনা অধিক মনের ভিতরে, সেই কাম বাসনাটাকে শান্ত করার জন্য
এই গাছটি ব্যবহার করা হয়। শরীরের শক্তি কমে না, কিন্তু বাসনাটা, মনের বাসনা, এটা মনের উপরে কাজ করে, স্নায়ুর উপর কাজ করে। এই গাছ যদি ব্যবহার করে সেক্ষেত্রে দেখা যায় যে কাম বাসনাটাকে স্থির করে। আগে ঋষিমণিরা বা যারা ঋষিমণি ছিল তারা এই গাছটি ব্যবহার করে তাদের কাম বাসনাটাকে শান্ত করে রাখত। এটি একটি প্রাকৃতিক ক্ষুধা। তবে এটা ব্যবহার করলে যে কাম বাসনা নষ্ট হয়ে যাবে তা না, কিন্তু যাদের অধিক পরিমাণ, একদম অতিরিক্ত, প্রত্যেকটা জিনিসের একটি পরিমাণ থাকে, পরিমাণের অতিরিক্ত যদি হয় সেক্ষেত্রে এই গাছটি আপনি ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আমরা সাদা, যেটা ছোট ছোট পাতা হয়, হার্ড হয় বা শক্ত হয় একটু প্রকৃতির গাছটা, ওই দুবলা ঘাসটা আমরা ব্যবহার করে থাকি। ওই ঘাস যদি আমরা বেটে 3 থেকে 4 চামচ রস সকাল সন্ধ্যা সেবন করি তাহলে দেখা যাবে অতিরিক্ত মানে কামনা বাসনাটা কমে যাবে। এটা খুবই উপকারী, কিন্তু শরীরের শক্তি সামর্থ্য কমবে না, শুধু মনের বাসনাটা কমে যাবে। এটা খুবই কার্যকরী। আবার বেলের পাতাও অনেকে সেবন করে, তবে বেলের পাতা একটু ক্ষতিকারক হয়ে যায়। বেলের পাতার চাইতে এটা উপকারী, আপনার এই বাসনাটাকে কমিয়ে রাখবে, কিন্তু জায়গা মতো আপনার প্রয়োগ বিধি ঠিক থাকবে, সমস্যা হবে না, আপনার শারীরিক কোনো ক্ষতি হবে না, কোনো দুর্বলতা আসবে না। চোখের ব্যথার ক্ষেত্রে এই ঘাস উঠিয়ে ভালোভাবে বেটে পিষে পোটলা করে যদি চোখের উপর রেখে দেওয়া হয় সেক্ষেত্রে চোখের ব্যথা ভালো হয়ে যায়। চোখের ব্যথার ক্ষেত্রে আরেকটি প্রয়োগ আমি এর আগে ভিডিওতে বলেছি, ত্রিফলার পানি রাতে ভিজিয়ে মাটির হাঁড়িতে সকালে ছেঁকে যদি ত্রিফলার পানি 2 ফোঁটা করে দিয়ে চোখ যদি মিটমিট করা হয় তাহলে এই চোখের ব্যথা দ্রুত সেরে যায়। নাকসির অর্থাৎ নাক দিয়ে রক্ত বের হয় যাদের, এটা আমি শর্ট ভিডিওতে বলেছি, আপনারা দেখে নিন। এই অতিরিক্ত গরমে বা যাদের অকারণে বিনা কারণে রক্ত বের হয়, এটা একটা দোষ। এই দোষ নিবারণের কারণে এই গাছটি ব্যবহার করা হয়। এরপর গ্যাস্ট্রিক বা আলসারের ক্ষেত্রে 2 থেকে 3 চামচ রস 1 গ্লাস পানির সাথে মিশিয়ে সকাল সন্ধ্যা যদি কেউ সেবন করে সেক্ষেত্রে গ্যাস্ট্রিক এবং আলসার ঠিক হয়ে যায়। এরপর আমাশয় যে কোনো ধরনের আমাশয় হতে পারে। আমরা আমাশয়ের ক্ষেত্রে অনেক রকমের গাছ ব্যবহার করে থাকি, মচ্ছনীলতা, এরপরে হচ্ছে আপনার লাল অপমার গাছ, এরপরে হচ্ছে আমরা ছাতেন গাছ ব্যবহার করে থাকি, এরপরে আমরা ব্যবহার করে থাকি অর্জুনের গাছ। অনেক আমাশয়ের জন্য হাজারো গাছ রয়েছে, বলে মানে শেষ করা কঠিন। মানে আমি অ্যাভেলেবেল যেগুলো সেগুলো বললাম। এটা সবচেয়ে উত্তম ব্যবহার হচ্ছে আপনার এই দুবলা ঘাস অ্যাভেলেবেল পাওয়া যায়। এটা মারাত্মক প্রয়োগ, যে কোনো ধরনের আমাশয় খুব দ্রুত কার্যকর। এবং এটা আমি একজনকে বলেছিলাম, সে মানে দীর্ঘদিন আমাশয় ভুগছিল, প্রায় 15-16 বছর। সেই গাছ মোটামুটি 1-1.5 মাস ব্যবহার করে সে চরমভাবে উপকার পেয়েছে এবং তার পার্মানেন্টভাবে সমস্যার সমাধান হয়ে গেছে। এই ব্যবহারটি আমি এখানে বললাম না, যাদের দরকার হবে তারা অবশ্যই কমেন্ট বক্সে এবং আমার মেসেঞ্জারে যোগাযোগ করবেন, কারণ সব দিয়ে দেওয়াতে কোনো মূল্য থাকে না। লিকোরিয়া বা ওভার ব্লিডিংয়ের ক্ষেত্রে আমরা এই গাছটি ব্যবহার করে থাকি। 4 থেকে 5 চামচ রস প্রতিদিন যদি সেবন করা হয় সেক্ষেত্রে এই লিকোরিয়া বা ওভার ব্লিডিং দ্রুত ভালো হয়ে যায়। আর এই গাছের একটি মারাত্মক, এটা আয়ুর্বেদিক শাস্ত্রীয় একদম খুবই একটা শক্তিশালী প্রয়োগ, সেটা হচ্ছে প্রস্রাবজনিত যে সকল সমস্যা হয় সে সকল সমস্যা, যেমন প্রস্রাব যদি কারো প্রোটিন চলে যায়, অ্যালবুমিন যদি কারো চলে যায়, তারপরে সিরাম ক্যাটোনিন যদি সমস্যা হয়, এরপরে হচ্ছে ব্লাড যদি যায়, ব্লাড ইউরিয়া যদি যায়, সেক্ষেত্রে এই গাছের একটি গোপন প্রয়োগ রয়েছে। এটাও বললাম না আমি, যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই আমার কাছ থেকে জেনে নেবেন। জানার পদ্ধতি আমি ভিডিওতে বলে দিয়েছি, অবশ্যই সেভাবে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন গাছ নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ধন্যবাদ।